প্রাঙ্গণে বামুটিয়া ব্লকে এবং তার যে আয়োজক আজকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন, গ্রাম উন্নয়ন দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর, ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, সমাজ কল্যাণ দপ্তর এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্ট, সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাধিপতি ইনচার্জ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়, শ্রীমতী ঝর্ণা দেববর্মা, অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর উইমেন, শ্রীমতী জয়ন্তী দেববর্মা, অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, শ্রী দীপক কুমার সিংহ, অনারেবল চেয়ারপারসন বামুটিয়া পঞ্চায়েত সমিতি। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে আমাদের মাঝে বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস মহোদয়। এখানে উপস্থিত স্বামী বুদ্ধিরা পন্দজি মহারাজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রামকৃষ্ণ মিশনের। তাছাড়া এখানে ডিএম পশ্চিম জেলার ডক্টর বিশাল কুমার এবং এই জেলার এসপি মহোদয় ডক্টর কিরণ কুমার। তাছাড়া এখানে আমার সামনে উপস্থিত আছেন যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভগণ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকগণ, ছাত্রছাত্রী এবং এই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এমন একটা সাবজেক্ট নিয়ে আজকে এখানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং অন্যান্য যারা ডিপার্টমেন্ট সবাই মিলে এরকম একটা সাবজেক্ট নিয়ে ওনারা আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, সেটা নিড অফ দ্য আওয়ার, খুব প্রয়োজন আজকের দিনে। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে আগে এমনটা কিন্তু ছিল না, কিন্তু গত দেখা গেছে প্রায় 40 বছর ধরে আস্তে আস্তে করে ত্রিপুরাতে নেশার যে একটা, আমি বলবো যে সারা ত্রিপুরার মধ্যে যে একটা শ্যাডো, সেই শ্যাডো কিন্তু আমরা আজকের দিনেও সেটা ভুগছি। এবং আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরাতে এবং আমাদের কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জিরো টলারেন্স নীতি, সেটা আমরা কিন্তু এখানে আহ্বান করেছি এবং সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা বিভিন্ন সময় আমরা কিন্তু বলে থাকি। আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজি বারবার আমাদের এই নেশা নিয়ে বিভিন্ন বৈঠক বিভিন্ন জায়গায় হয়, সেখানে বিভিন্ন রিপোর্ট আমাদের কাছে নেন। সেখানে উনি বারবার বলেছেন, এখানে 22nd যে প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হয়েছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেখানেও উনি ক্যাটাগরিক্যালি বলেছেন সমস্ত নর্থ ইস্টের যে স্টেট, অষ্টলক্ষ্মীর সব প্রধানরা এখানে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন যারা আধিকারিকরা ছিলেন, বারবার বলেছেন যে জিরো টলারেন্স, কোনো অবস্থায় এটাকে রেয়াত করা হবে না। এবং সেইভাবে কিন্তু আমরাও ত্রিপুরা সরকার এবং আমাদের যে বিভিন্ন এজেন্সি, পুলিশ বাহিনী এবং অন্যান্য এজেন্সি সবাই মিলে কিন্তু আমরা কাজটা করছি। এবং আজকের তারিখে এখানে যেভাবে আমরা বাজেয়াপ্ত হচ্ছে, আমরা জানি মায়ানমার থেকে যে ড্রাগস এখানে ত্রিপুরাতে আসে, করিডোর ত্রিপুরাকে বানিয়েছে এবং সেটা আসাম এবং মিজোরাম আমাদের চারদিকেই
আমাদের যে ত্রিপুরার যে